Hello everyone, welcome to our channel The Success Master. আমি সুস্মিতা। আমি আজকে আপনাদের জন্য সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউস নিয়ে এসেছি। আপনারা আজকের ক্লাসটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আশা করি আপনাদের এক্সামের মধ্যে অবশ্যই কাজে আসবে। তাছাড়া আপনারা যদি এডমিশন নিতে চান কিংবা আপনারা নোটস নিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। আমাদের কোচিং সেন্টারে নোটস অ্যাভেলেবেল রয়েছে, টেট 1, টেট 2, এসটিজিটি সম্পূর্ণ নোটসে অ্যাভেলেবেল রয়েছে। নোটসের মধ্যে প্রত্যেকটা টপিক থেকে কিন্তু কনসেপ্ট প্লাস এমসিকিউ ডিটেলসে আলোচনা করে রয়েছে। প্রথমেই রয়েছে কনসেপ্ট একদম ডিটেলসে আলোচনা, তারপর রয়েছে প্রচুর পরিমাণে এমসিকিউস। তো আপনারা যদি নোটস নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। সেখানে এসে আপনারা নোটসটা নিতে পারেন, কিংবা আপনারা যদি এডমিশন হতে চান, আপনারা এডমিশন হতে পারেন অফলাইন ক্লাসেসের জন্য। সেটার মধ্যে আপনারা অফলাইন ক্লাস পেয়ে যাবেন, নোটস পেয়ে যাবেন, মক টেস্ট পেয়ে যাবেন, বিভিন্ন সুবিধা রয়েছে। তো সেই সব ব্যাপারে আমি ডিটেলসে পরে বলে দিচ্ছি, নোটসের ব্যাপারে, এডমিশনের ব্যাপারে। আগে আপনারা ক্লাসটা দেখে তারপর এক এক করে আমি সম্পূর্ণ বিষয়টা ডিটেলসে বলে দিচ্ছি। ওকে, তো দেরি না করে আজকের ইম্পর্টেন্ট ক্লাসটা আমি শুরু করছি। তো প্রথমে 1 নম্বর যে এমসিকিউটা রয়েছে সেটা হলো, ভারতীয় সংবিধানের কোন অংশে কেন্দ্র ও রাজ্যের প্রশাসনিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে? যে ভারতের কোন সংবিধানের কোন অংশে কেন্দ্র রাজ্যের প্রশাসনিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে? তো কারেক্ট আনসার হলো একাদশ অংশে। ভারতের সংবিধানের মধ্যে যে একাদশ অংশটা রয়েছে সেই অংশের মধ্যে কেন্দ্র ও রাজ্যের যে প্রশাসনিক সম্পর্ক রয়েছে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। কোন অংশে? একাদশ অংশে। অপশন নাম্বার সি। 2 নম্বরে রয়েছে, কে যৌথ রাজ্য জনপাল কর্তৃক কমিশন গঠন করতে পারে? কি যৌথ রাজ্য জনপাল কর্তৃক কমিশন গঠন করতে পারে? কে করতে পারেন? সংসদ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল। কে করতে পারেন? কারেক্ট আনসার হবে সংসদ। সংসদ যৌথ রাজ্য জনপাল কর্তৃক কমিশন গঠন করতে পারেন। অপশন নাম্বার এ। 3 নম্বর, নিচের কোন বিষয়টি কেন্দ্রীয় তালিকার অন্তর্ভুক্ত? কেন্দ্রীয় তালিকার অন্তর্ভুক্ত হলো এগুলি সবগুলি। কি কি রয়েছে? পারমাণবিক শক্তি, বিদেশ নীতি সম্পর্কিত বিষয়, বীমা। এই সবগুলি হলো কেন্দ্রীয় তালিকার অন্তর্ভুক্ত। তার জন্য হবে অপশন নাম্বার ডি, এগুলির সবগুলি। 4 নম্বরে রয়েছে, কেন্দ্রীয় বাজেট কোন মাসে উপস্থাপন করা হয়? যে কেন্দ্রীয় বাজেটটা কোন মাসে উপস্থাপন করা হয়? ফেব্রুয়ারি মাসে। কেন্দ্রীয় বাজেট ফেব্রুয়ারি মাসে উপস্থাপন করা হয়। অপশন নাম্বার এ। 5 নম্বরে রয়েছে, ভারতের অর্থ কমিশন কে গঠন করেন? ভারতের যে অর্থ কমিশন রয়েছে সেটা রাষ্ট্রপতি গঠন করেন। অপশন নাম্বার এ, রাষ্ট্রপতি। 6 নম্বরে রয়েছে, সংবিধানের কোন অংশে কেন্দ্র রাজ্য আইনগত সম্পর্ক সম্বন্ধে আলোচনা করা হয়েছে? কোন অংশে করা হয়েছে? একাদশ অংশে। সংবিধানে একাদশ অংশে কেন্দ্র ও রাজ্য আইনগত সম্পর্ক সম্বন্ধে আলোচনা করা হয়েছে। অপশন নাম্বার বি। 7 নম্বর, সরকারি কমিশনের সভাপতি কে ছিলেন? কে ছিলেন? এই যে আর.এস. সারকিয়া। অপশন নাম্বার এ। 8 নম্বর, নীতি আয়োগ হলো, নীতি আয়োগটা কি? নীতি আয়োগটা হলো এই যে অবিধিবদ্ধ সংস্থা, সংবিধান বহির্ভূত সংস্থা। এই দুইটাই হলো নীতি আয়োগ। তো কি হবে? অপশন নাম্বার সি, এ এবং বি। এটা হবে কারেক্ট আনসার, অপশন নাম্বার সি। 9 নম্বরে রয়েছে, সংবিধানের 280 নং ধারায় কিসের গঠন সম্পর্কে বলা হয়েছে? যে সংবিধানের মধ্যে যে 280 নং ধারাটা রয়েছে সেটার মধ্যে কি গঠনের সম্পর্কে কথা বলা হয়েছে? ভাষা কমিশন, অর্থ কমিশন, অঞ্চল কমিশন, নাকি এগুলি কোনোটিই নয়? তো এখানে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো অর্থ কমিশন। সংবিধানের 280 নং ধারায় অর্থ কমিশন গঠন সম্পর্কে বলা হয়েছে। অপশন নাম্বার বি। 10 নম্বরে রয়েছে, আইন এবং শৃঙ্খলা কোন তালিকার অন্তর্ভুক্ত বিষয়? আইন এবং শৃঙ্খলা কোন তালিকার অন্তর্ভুক্ত বিষয়? কারেক্ট আনসার হবে রাজ্য তালিকা। অপশন নাম্বার বি, রাজ্য তালিকা। 11 নম্বরে রয়েছে, সংবিধানে কোন অংশ কেন্দ্র রাজ্য অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করে? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ দ্বাদশ অংশ। অপশন নাম্বার এ, দ্বাদশ অংশ। 12 নম্বরে রয়েছে, রাজ্য জনপাল কর্তৃক কমিশনের সভাপতি এবং সদস্যদের কে অপসারণ করতে পারে? তো এখানে কারেক্ট আনসারটা হবে রাষ্ট্রপতি। রাজ্য জনপাল কর্তৃক কমিশনের সভাপতি এবং সদস্যকে
সদস্যদের রাষ্ট্রপতি অপসারণ করতে পারে। অপশন নাম্বার বি। 13, অর্থ কমিশন গঠিত হয়। অর্থ কমিশনটা কার দ্বারা গঠিত হয়? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপালের কার দ্বারা গঠিত হয়? নাকি এদের কেউ নয়? তো এখানে কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে রাষ্ট্রপতির দ্বারা। অর্থ কমিশনটা রাষ্ট্রপতির দ্বারা গঠিত হয়। অপশন নাম্বার এ। 14, অর্থ কমিশন সুপারিশ পেশ করেন। যে অর্থ কমিশন যে সুপারিশটা পেশ করেন কার কাছে পেশ করেন? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল, নাকি এদের কেউ নয়? তো এখানে কারেক্ট অ্যান্সারটা হবে রাষ্ট্রপতির নিকট। অর্থ কমিশনের যে সুপারিশ রয়েছে সেটা পেশ করেন রাষ্ট্রপতির নিকট, রাষ্ট্রপতির কাছে। অপশন নাম্বার বি। 15 নম্বরে রয়েছে অর্থ কমিশন গঠিত হয়। অর্থ কমিশনটা যে রয়েছে সেটা কত বছর পর পর গঠিত হয়? কত বছর পর পর? 5 বছর অন্তর। 5 বছর পর পর অর্থ কমিশনটা গঠিত হয়। অপশন নাম্বার সি। 16, জাতীয় সংহতি পরিষদ গঠিত হয়। যে জাতীয় সংহতি পরিষদ গঠিত হয় 1962, 1962 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার এ। 17 নম্বরে রয়েছে লোকসভার স্পিকারের নির্বাচন সম্পর্কে সংবিধানে কোন ধারায় বলা হয়েছে? যে লোকসভার স্পিকারের নির্বাচনের সম্পর্কে সংবিধানে কোন ধারায় বলা হয়েছে? কোন ধারায় বলা হয়েছে? তো এখানে কারেক্ট আনসার কি হবে? 93, 93 নং ধারায় লোকসভা স্পিকারের নির্বাচন সম্পর্কে সংবিধানে 93 নং ধারায় বলা হয়েছে। অপশন নাম্বার বি। 18 নম্বরে রয়েছে 275 নং ধারা অনুসারে কার সুপারিশের ভিত্তিতে রাজ্যগুলিকে বিধিবদ্ধ অনুদান প্রদান করা হয়? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অর্থ কমিশন। অর্থ কমিশন। 275 নং ধারা অনুসারে অর্থ কমিশনের সুপারিশের ভিত্তিতে রাজ্যগুলিকে কি করা হয়? বিধিবদ্ধ অনুদান প্রদান করা হয়। 19, ভারতের কেন্দ্রীয় আইনসভার নাম হলো, ভারতের কেন্দ্রীয় আইনসভার যে নামটা রয়েছে সেটা কোনটা? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ ইউনিয়ন পার্লামেন্ট। ভারতের কেন্দ্রীয় আইনসভার নাম হলো ইউনিয়ন পার্লামেন্ট। অপশন নাম্বার সি, ইউনিয়ন পার্লামেন্ট। 20 নম্বর, পার্লামেন্টের কোন কক্ষকে উচ্চ কক্ষ বা দ্বিতীয় কক্ষ বলা হয়? পার্লামেন্টের দুইটা কক্ষ রয়েছে, তার মধ্যে থেকে যে কোনটাকে উচ্চ কক্ষ বা দ্বিতীয় কক্ষ বলা হয়? কারেক্ট আনসার হবে রাজ্যসভা। কি হবে? রাজ্যসভা। আর নিম্ন কক্ষ কোনটাকে বলা হয় সেটা আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ওকে, সো অপশন নাম্বার এ হবে এই কোশ্চেনের কারেক্ট আনসার। নেক্সট রয়েছে পার্লামেন্টে কোন কক্ষকে নিম্নকক্ষ বলা হয়? যে এখনই বললাম, আপনারা কমেন্টের মাধ্যমে জানাতেন, কিন্তু এখানে রয়েছে, তো আমি এখানে আনসারটা বলছি না। উচ্চ কক্ষ তো বলা হয় রাজ্যসভাকে, কিন্তু নিম্নকক্ষ কোনটাকে বলা হয় সেটা আপনারা কমেন্টের মাধ্যমে যদি জেনে থাকেন অবশ্যই আপনারা জানিয়ে দেবেন। আপনারা কমেন্টের মাধ্যমে আপনারা বলে দেবেন কোনটা হবে। তবে এতটুকু বলতে পারি এই তিনটা থেকে একটাই হবে। ওকে, তো উচ্চকক্ষ রাজ্যসভা হলে নিম্নকক্ষ কোনটা হবে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। এনিওয়ে, নেক্সট আমি যাচ্ছি। 22, পার্লামেন্টের কোন কক্ষ ভারতীয় জনগণের প্রতিনিধিত্ব করে? পার্লামেন্টের কোন কক্ষ ভারতীয় জনগণের প্রতিনিধিত্ব করে? এখানে কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে লোকসভা। কি হবে? লোকসভা। পার্লামেন্টের লোকসভা যে কক্ষটা রয়েছে সেটা ভারতীয় জনগণের প্রতিনিধিত্ব করে। ভারতের যে জনগণ রয়েছে তাদের প্রতিনিধিত্ব করে কোন কক্ষ? লোকসভা। পার্লামেন্টের লোকসভা কক্ষ। অপশন নাম্বার বি। 23 নম্বরে রয়েছে পার্লামেন্টের কোন কক্ষ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল সমূহের প্রতিনিধিত্ব করে? তো এখানে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে রাজ্যসভা। পার্লামেন্টের রাজ্যসভা যে কক্ষটা রয়েছে উচ্চ কক্ষটা, সেটা রাজ্য ও কেন্দ্র শাসিত যে অঞ্চলগুলি রয়েছে সেগুলিকে প্রতিনিধিত্ব করে। সো অপশন নাম্বার এ। 24, রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা হলো, রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যাটা কত? তো এখান থেকে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে 250 জন। 250, 250। 25, হিন্দু কোর বিল কে আনয়ন করেছিলেন? হিন্দু কোর বিলটা যে রয়েছে সেটা কে আনয়ন করেছিলেন? এটা হবে ডক্টর বি আর আম্বেদকর। অপশন নাম্বার এ, ডক্টর বি আর আম্বেদকর। 26, বর্তমানে রাজ্যসভার সদস্য সংখ্যা হলো, যে বর্তমানে রাজ্যসভার সদস্য সংখ্যাটা কত? এখানে কারেক্ট আনসার হবে 245, 245 জন। বর্তমানে রাজ্যসভার যে সদস্য সংখ্যা সেটা হলো 245 জন, 245। 27, বর্তমানে লোকসভার সদস্য সংখ্যা, বর্তমানে লোকসভার যে সদস্য সংখ্যা সেটা কতজন? সেটা হবে 545 জন।
অপশান নাম্বার ডি 545 জন। 28 রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজন সদস্য মনোনয়ন করতে পারেন? রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজন সদস্যকে মনোনয়ন করতে পারেন? এখানে কারেক্ট অ্যান্সার হবে 12 জন। 12 জন, অপশান নাম্বার সি। নেক্সট রয়েছে পার্লামেন্টে প্রতিদিনে কাজ শুরু হয়। পার্লামেন্টে প্রতিদিনে কাজ শুরু হয় কোন সময়? 0 আওয়ার, প্রশ্নোত্তরের পর্ব দিয়ে, নাকি মুলতবি প্রস্তাব, না এগুলি কোনোটিই নয়। তো কারেক্ট অ্যান্সার হবে প্রশ্নোত্তর পর্ব দিয়ে। পার্লামেন্টে প্রতিদিনে কাজ শুরু হয় প্রশ্নোত্তরের পর্ব দিয়ে, অপশান নাম্বার বি। 30 নম্বর, কোনো বিল অর্থ বিল কিনা এ সম্পর্কে চূড়ান্ত রায় কে প্রদান করে? যে কোনো একটা বিল সেটা অর্থ বিল কিনা সেটা সম্পর্কে যে চূড়ান্ত রায়টা সেটা কে প্রদান করেন? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে লোকসভার স্পিকার, অপশান নাম্বার এ, লোকসভার স্পিকার। তো এই ছিল আজকের ক্লাসের 30 MCQs। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আপনাদের বলে দিই, আমাদের কোচিং সেন্টারে নোটস অ্যাভেলেবেল রয়েছে টেট 1-এর, টেট 2 এবং STGTর নোটসও অ্যাভেলেবেল রয়েছে। সেই নোটের প্রাইসগুলি হলো, টেট 1 নোটের প্রাইসটা হলো 3000, টেট 2 বেঙ্গলি ভার্সনের নোটের প্রাইসটা হলো 3000, STGT নোটের প্রাইসটা হলো 3500 এবং টেট 2 ইংলিশ ভার্সনেরও নোটটা অ্যাভেলেবেল রয়েছে। সেই ইংলিশ ভার্সনের নোটটা হলো 4000, একদম ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে। টেট 1, টেট 2, STGT ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে। প্রত্যেকটা সাবজেক্টের, প্রত্যেকটা টপিকেরই প্রথমে রয়েছে কনসেপ্ট, তারপর রয়েছে প্রচুর পরিমাণে MCQs। কনসেপ্ট প্লাস MCQs আমাদের নোটসের মধ্যে রয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ টেটের, STGTর অ্যাপ্রোপ্রিয়েট নোটসটা বানানো হয়েছে। তো আপনারা যদি নোটস নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। তাছাড়া আপনারা যদি টেটের জন্য আপনার এডমিশন নিতে চান, টেট 1 কিংবা টেট 2-র জন্য, সেই ক্ষেত্রে আপনারা এডমিশন নিতে পারেন অফলাইন ক্লাসেসের জন্য। সেটার জন্য আমাদের কোচিং সেন্টারে এডমিশন চলছে, যেটা শনিবার এবং রবিবারে নতুন একটা ব্যাচ শুরু হতে যাচ্ছে। সেটার মধ্যে যদি আপনারা এডমিশন নিতে চান তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এডমিশন প্রসেসটা আমি বলে দিচ্ছি। এডমিশন প্রসেসটা হলো 5000 টাকা এডমিশন ফিস এবং মান্থলি ফিসটা হলো 500 টাকা, যেটার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল নোটসটা পেয়ে যাবেন, অফলাইন ক্লাস পেয়ে যাবেন, ক্লাসের যে নোটসগুলি রয়েছে সেগুলি পেয়ে যাবেন, অনলাইন মক টেস্ট এবং অফলাইন মক টেস্টও পেয়ে যাবেন, ওয়েমার্কশিট বেসড অফলাইন মক টেস্টও এটার মধ্যেই পেয়ে যাবেন। তো আপনারা যদি এডমিশন নিতে চান, এডমিশন ব্যাপারে জানতে চান বা নোটস নিতে চান, সেই ব্যাপারে জানতে চান, তাহলে কমেন্টের বক্সে জানাতে পারেন অথবা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বারটা হলো 6009340523 নম্বরে। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। তাছাড়া কোনো কনফিউশন থাকলে আপনারা সেই নাম্বারে কল করে জেনে নিতে পারেন। তো আশা করি আজকে ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিন, কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তী সময় কোন টপিক থেকে বা কোন সাবজেক্ট থেকে আপনারা ক্লাস চান। আপনাদের নিড অনুসারে আমরা ক্লাস নিয়ে আসবো। আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। আপনাদের জন্য আমরা ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টারে আমরা নিয়ে আসার চেষ্টা করব। তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।